ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপন হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। ২১ নভেম্বর বৃহস্পতিবার প্যারিসের টাউন হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠান পরিচালনা করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ডিফেন্স অ্যাটাশে। আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সে নিযুক্ত বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা বিষয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা এতে অংশ নেন। বাংলাভিশনকে রাষ্ট্রদূত এম তালহা জানান, ৩ দিন ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার পরিসর বাড়ছে। আগামীতে এটি আরও গভীর করার ব্যাপারে বাংলাদেশ নজর দিচ্ছে বলে জানান তিনি। বাঙালি জাতির জন্য একটি গর্বের দিন এবং আজকের এই দিনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের সকলের পক্ষ থেকে আমি সশস্ত্র বাহিনীর সকল বর্তমান এবং সাবেক সদস্যদেরকে অভিনন্দন জানাই। ফ্রান্সের সাথে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফ্রান্স সশস্ত্র বাহিনীর ইন্দো প্যাসিফিক অ্যান্ড ল্যাটিন আমেরিকা সেকশনের প্রধান ফ্রাঁসোয়া দিওমেজো বিভিন্ন সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করতে পেরে আনন্দিত। আগামীতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদী তিনি। A delegation of National Defense College in Paris in September, and we have very good exchange. I was in charge of organizing the schedule, and I was very pleased to work with the defense attaché on this. ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসে দিবসটি খুবই তাৎপর্যময়। বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। কেবল দেশে নয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা সারা বিশ্বে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। এই আয়োজনে অংশ নিয়ে আনন্দিত অতিথিরা। Je sers à l'école de guerre française qui accueille très régulièrement un stagiaire du Bangladesh. Donc cette année nous n'en avons pas, mais l'année dernière. ফ্রান্সে বাংলাদেশকে তুলে ধরার এমন আয়োজনে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ সুষ্ঠু গণতন্ত্রের পথে যাত্রা করবে, এটি তাদের প্রত্যাশা। আমরা যে গণতন্ত্রের পথে যে এগিয়ে যাচ্ছি, আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্যটা এখানে ফুটেজটা তুলে ধরা হলো, সবাই মনোযোগ সহকারে দেখলেন। এই যে দেখাটা, এই যে কথাগুলো শোনাটা, আমরা যে বাংলাদেশটা গণতন্ত্রহীন ছিল, গণতন্ত্রহীন থেকে গণতন্ত্রের পথে হাঁটি হাঁটি পা পা করে যে এগিয়ে যাচ্ছে, আমরাও যে একটা সমৃদ্ধ জাতি, আমরা যে একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা যে কোনো ফ্যাসিস্টকে সরাতে যে পুরো জাতিটা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে ভিডিওতে ধারণ করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তাও শোনানো হয়। দেশ ও বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বরাবরের মতোই কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক।